মালাটা তো লাগেনি। একটা পাবলিক প্লেসে পায়ে পড়ে গেল, একটা পাবলিক প্লেসে পায়ে পড়ে গেল, মালাটা তো পরে। राधिका माधवा श्याम प्राप्त दृश्य प्रचित विवया वैयाग्रीव भक्तिरसं अयत्नैनिवपाय मामनभिक्षुमन्तं सनातनं तनुर्भुमश्रया आददानं श्रीनन्दन्ति विदन्याच पुनः श्रीमद्रूपपदाम्बुजं सन्ध्याकल्पतरुभ्यश्च कृपासिन्धु सुचितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महापदान्नाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्यनाम्ने ॐ आनन्दलीलामय विग्रहाय हे सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचन्द्रचन्द्राय अजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षि विश्वाम्भरौ विगमनौ विगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नन्दीक्षते अभ्रभुषतोदिगम्बराय विन्द्यावतंसपरिपुच्छलसन्मुखाय विन्यासदे कमलवृत्तविशान्तेन लक्ष्मश्रीनिधुपदे पुष्पङ्गलाय श्यामाङ्गिरैलपरिधैर्वनमल्लपर्वौ धातुकवालनोदीसमुद्गतान् विन्यास्तहस्तमितरेण धुनानविदम् कर्णत्पलालकपूर्णमुखाद्यभाति बर्हापिराङ्गतवरवपुकर्णयुगलिकानम् बिभ्रद्भासः कनककुटीशं बुद्धिजयन्तीशमालाम् रन्ध्रावेरदनशुभया पूजयन् गोपविन्द्री वृन्दारण्यं शपथरमणं प्राविशद्दीपति वैविनटयदन्नं दीनमन्दोदयुम्बा युतिरिहना भवतु भवत्प्रकाशिजन्यामात् विपदक्षपकुटीनिवनवानवम्ब तदपि पीडपयुतस्तु यति रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमोदितमुरवैरी प्रेमवापि मराली गजभरविषवानुपूर्णगिरिवानुबली स्वपयति निजदास्यराधिकामङ्गलानि समादिदेवं करुणनिदानं समालवदनं सुहृदावतारम् अपार
व्रजमये भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतुं दैवायन विरह कातरयानुभाव कृष्येति तन्मयतया करुबोधिनिष्टं सर्वां हृदयं मुनिमानतोषि वृन्दाय तुलसीदेवप्रियाय केशवस्य कृष्णभक्तिपदे देवी शुक्लविक्रमे मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं तद्विपास्त्वमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय वीरायणवशिपुर्वक्षशिलाकल्पे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয় শ্রী এই সময় আম তো হয়েছে একটা বেশি থাকে না প্রতিদিন থাকলে আমি অভিজ্ঞতা আম লাগে আম শশা কলা বলা আছে তো কলাও লাগে কিন্তু আমি তো গৌরামকে বললাম যে প্রতিদিন 50 টাকা করে আম নিয়ে আসবে আলাদা করে বলা আছে যে 1 মাস প্রতিদিন 50 টাকা করে শুধুমাত্র আম আনা হবে আম আম আর এমনি তো ফল ভালো নাই ফল আম কলা শশা তরমুজ আছে তরমুজ এই সময় তরমুজটা ভালো থাকে কলাও থাকে এই সময় হয়েছে প্রতিদিন আমটা তরমুজটা আম তরমুজটা প্রতিদিন বেশি করে আনতে হবে একটু বড়দেবের তীর্থযাত্রা বড়দেব ছিলেন গোমতী গণ্ডকী বিপাশা যখন বিপাশায় বিশ্বামিত্র বশিষ্ঠের শতপুত্রকে বধ করেছিল তখন তিনি দুঃখে সমস্ত শরীরে পাশ বেঁধে দড়ি বেঁধে নদীতে ঝাঁপ দিয়েছে বশিষ্ঠ নদীতে ঝাঁপ দিয়েছে কিন্তু সমস্ত পাশ এবার তুলেছিল আর মুক্তি বাঁধেন করছে সেই থেকে নাম হয়ে গেল নদী বিপাশা বিপাশা পাশা মুক্ত হয়ে গেছিল হ্যাঁ বিপাশা গন্ধবতী বিপাশা শোন স্নান করার পর পিতৃগণে আরাধনাপূর্বক গঙ্গা সাগর সঙ্গমে স্নানান্তে মহেন্দ্র পর্বতে পরশুরামের দর্শন অভিবাদন করে সপ্ত গোদাবরী বেন্না পম্পা ভীমরথী তীর্থে গমন করলেন পরে কার্তিকেয় দর্শন করলেন মহাদেবের আবার ভূমি শ্রী পর্বা অর্থাৎ মল্লিকার্জুন দর্শন করলেন আমাদের কোথা থেকে জমি দেশের পর্বতগুলো ভেঙ্কট পর্বত কামকুশলী
কাঞ্চী নগরী নিজস্বতা কারোই তাদেরকে দর্শন করার পর শ্রীহরি সাক্ষাৎ বর্তমান দিন এই গঙ্গা নামা পরম পবিত্র ক্ষেত্র বা শ্রীহরির ক্ষেত্র ঋষভ পর্বত ও দক্ষিণ মথুরা গমন করে সেখান থেকে মহাপাতকনাথ সমুদ্র সেতুবন্ধনে উপস্থিত তত্রাজিত পদার্থে ব্রাহ্মণেভ্যো ফলায়ুধা কৃত্যমালাং তাম্রপূর্ণিং মলয়ং চ পুলাসনম তত্রাবস্থাং সমাসীনম নমস্তিত্যাধিবাদ্যস যোগিতাস্তেন শাসীভিঃ ঋণুজ্ঞাতো গকর্ণম ক্ষীরাম তত্র কন্যাখ্যান দুর্গাং দেবীং দদর্শ ফলদেব সেতুবন্ধে যে গোষ্ঠী হলেন সেখানে অদ্ভুত গাভী ব্রাহ্মণকে দান করলেন মহারাজ। 4 মালা তাম্রপূর্ণি কুলাচল মলয় পর্বত গমন মলয়াচলস্ত অগস্ত ঋষিকে নমস্কার ও স্তুতিপূর্বক তার আশীর্বাদ ও আজ্ঞা প্রাপ্তি দক্ষিণ সমুদ্রে গমন তথায় কন্যাকুমারী নামনি দুর্গা দেবী দর্শন তাম্রবর্তী নদীতে গিয়ে আমি জল খাবো একটু যাচ্ছি নদীতে হেঁটে হেঁটে ওইখানে 9 তিব্বতী গেছি 9 তারপরে যাচ্ছে আমরা বলি এটার নাম তো পরমাই নদী পরমাই আমরা বলি পরমাই তো সেইখানে আমাদের মেয়েগুলো সব লাইন হয়ে পরিস্থিতি জল নিয়ে আসে আমি ভাবলাম যে হাতে একটা হাতা লোহার হাতা বা পিতলের হাতা হাতে কলসি ভর্তি জল জল খেতে দেখলাম যে টল নীল জল খুব পিপাসা হয় জল খাবো ও মা নদীতে শুধু বাড়ি জল সর্বনাশ জল খেয়ে জল আগে ভাবনা কাছে দিলাম বস্ত গেছি বাবা বস্ত্রটা একটু জল রয়েছে বস্ত্র হাতা নিয়ে বাড়ি তুলি তুলতে বসেন তাতে জল ছেড়ে যায় হাতায় করে বসে জল কষি দিয়ে কষি এইভাবে জলকে স্নান করে জল আছে সব পেটে ঢুকছে বান হয়ে গেছে কাবেরী তাম্রপর্ণি কি না সব বাঁধে ফাল্গুনমাসাদ্য পঞ্চাক্ষরাসনুত্তমম বিষ্ণু সন্নিহিতো যত্র সাত্ত্বাস্পর্শাৎ ভবায়ুতম। তারপর ফাল্গুনী তীর্থে গেলেন বিষ্ণু সাক্ষাৎ নিবাস স্থান অনন্তপুরে ফাল্গুনাসন পঞ্চ অপ্সরা তীর্থে সেখান থেকে বিষ্ণু সন্নিহিত দত্ত স্নান দর্শন অযোগ্যাদি দান করলেন। পঞ্চ অপ্সরা উভয় তীর্থে স্নান করে ধনুশস্য দান করলেন। বিষ্ণু সাক্ষাৎ বিষ্ণু নিবাস স্থান অনন্ত ততোভিব্যজ্য ভগবান কেরালং স্তুতিগর্থাকাং গোপর্ণাখ্যাং শিবক্ষেত্রাং সান্নিধ্যং তত্ত্বধুক্যতে। তারপর সেখান থেকে ততোভিব্যজ্য ভগবান কেরালাং ত্রিগর্ত সেখানে থেকে কেরল ত্রিগর্তং শিবের স্থান গোকর্ণক্ষেত্র শিবক্ষেত্র সেখানে সাক্ষাৎ ধূপজ্যোতি অবস্থান করছে সেইখান থেকে
আজ্ঞান দৈপায়নি দৃষ্টা সুরপার কমগাদবল ত্যাগী কাপ্তাপি পয়োস্মি নির্বন্ধ্যাম উপস্পৃশ্যাথগণ্ডকম। সেখান থেকে ক্রমে কাপি পয়স্মি নীলবন্ধ্যা সেখানে স্নান করে দণ্ডকার উন্নত প্রবেশ করে নাসিক দণ্ডকার। সেখানে মাহেশমতি পুরীর সমীপবর্তী রেবা নদীতে গমন করে, মানে যেতে নর্মদা প্রবিশ্বরেবামাগমৎ যত্তমাহি মহিষ্মতি পুরী মনুতাক্ষম প্রস্পৃশ্য প্রভাসন পুনরাগম। নর্মদা স্নান করে মহেশ্বরী ডুবে গেল। নর্মদা মাঝখানে দ্বীপ, সেখানে মাহেশ্বরী পুরী, ওইখানে থাকে সেখানে গমন করলে রেবার নদীতে স্নান করে মনুতীর্থ স্পর্শ করে প্রভাসে পুনরায় স্বাধীন দুর্যোধন গদাভ্যুদ্ধের নিধি বারৈশ্বর বিনাশনম বলদেব তৎপর যুদ্ধক্ষেত্রে গদার যুদ্ধ নিরত ভীম দুর্যোধন সংগ্রামে নিবারণের জন্য কুরুক্ষেত্রে গমন। শুনলেন যে সব বীরগণ মরে গিয়েছেন, কেউ নাই, দুর্যোধনের সঙ্গে ভীমের যুদ্ধ আছে। যুধিষ্ঠিরস্তুতাম দৃष्ट्वा যমৌ কৃষ্ণার্জুনাবপি অভিবাদ্যা ভবন্তি কিন্দিনীসূরিহারত। যুধিষ্ঠির, নকুল, সহদেব, কৃষ্ণ অবস্থিত ও অর্জুন, এরা সকলেই তাকে দর্শন করে সকলে অভিবাদন করে। কি জানি কেন এলেন এখানে, কি বলবেন, যুধিষ্ঠির সকলে চিন্তিত হয়েছে। সংরব্ধৌ বিজয়ৈষ্ণীন্যৌ মণ্ডলানি বিচিত্রাণি চরন্তামিদমব্রবীৎ। সেই গদাবাই গদা হাসতে উভয়ে ভয়ানক যুদ্ধে রত রয়েছে। বলাই গদার ক্রুদ্ধ চিত্তে পরস্পরে পরাজয় কামনায় বিচিত্র মণ্ডলী করে ভ্রমণ করতে করতে ভীম দুর্যোধনকে দর্শন করলেন। তারা এইভাবে উভয়ের জয়ী হওয়ার জন্য ভয়ানক প্রচেষ্টা। সেটা উল্লেখ নেই। যুবাং তাদের সেই যুদ্ধ দেখে তখন বলরাম বলছে, যুবাং তুল্য বলৌ বীরৌ হে রাজন হে বিকোদর एको प्राणा विकल मन्ये उतैकल शिखयादिकं। বলছেন যুবাং তুল্য বলৌ বীরৌ, হে বীর যুবা, শোনো তোমরা উভয় তুল্যবান। হে রাজন দুর্যোধন, হে বিকলা, তোমার অধিক শ্রেষ্ঠ, অধিক বল, তোমার বলাধিক্য, তুমি দুর্যোধন কৌশলাধিক্য, যুদ্ধ কুশল, দুজন সমান। বলে শ্রেষ্ঠ, কৌশলে শ্রেষ্ঠ, দুজন সমান হয়ে যাবে, কেউ হারবে না, কেউ হারবে না। এই যুদ্ধে জয় পরাজয় নাই, বিশাল যুদ্ধে কি লাভ। সমবিজয় নালক্ষতে জয়বন্য বীরা মাত্র ফরোদন।
তসমাদ এই হেতু একজন যে কোনো একজন জয় হবে না, যুগয় সমবীর্য। তোমরা উভয় সমবীর, সমবয়সালী, তোমরা যুদ্ধে কেউ একজন জয়ী। অর্থাৎ তোমাদের নশ্বরের জয় অন্যায়, তোমাদের পরস্পরের এই যুদ্ধে জয় পরাজয় নাই, দুজন সমান বলে। অতএব যুদ্ধ তোমরা বন্ধ করো। সমবীর্য লক্ষ্যতে জয় অন্যবা বীরবাক্যু অফলায়জন, অফলায় যুদ্ধ। এই যুদ্ধ কেবল পরিশ্রম, ফল হবে না। হে মহারাজ, তারা উভয়ই পারস্পরিক প্রতি অত্যন্ত দুর্ভাগ্য, যারা যুদ্ধ করছে অপরিবর্তিত দুষ্ট কর্ম সকলে অনুক্ষণ স্মরণ হেতু দৃঢ়তর বৈরভাবে আসক্ত হয়। বড়দের বাক্য যথার্থ হয়ে গ্রহণ করে। ভয়ানক ক্রোধ আছে, ধীরের ভীষণ আক্রোশ, আর এরও ভীষণ আক্রোশ শত ভাইকে, উনার শত ভাইকে হত্যা করেছে, কেউ একা হয়েছে, শত ভাইকে উপলব্ধ হয়ে গেছে দিন নির্দেশে। 99 হাত 99 মানে 100 মানে এক বাকি শত ভার 99 ছিল কি ওই যে বৈমাত্রীয় ভাই যে ছিল, হ্যাঁ দুর্যোধনের যে বৈমাত্র, সেটা আলাদা, সেটা এদের পক্ষে এদের বিজুৎসু। নিষ্কামতাদনুমন্যানো রামদারাবতিঙ্গদু উগ্রসেনাদিভীপিত্যৈতিজয়ীয়তিভীষণুভাগত। তারপর বলদেব সেরকম যুদ্ধের বৈবক্ষিত জানলেন, এ হতেই হবে, অনুমোদন করলেন, বলে দারোগা চলে গেলেন। বিদ্যা হয়ে উগ্রসেন দর্শন করে জ্ঞাতকরণ সব মিলে গেল। তার পুনর্নৈমিষং প্রাপ্তং ঋষয় অজাজন্মুদা ক্লাসঙ্গং তসুভি সর্বৈ নির্বিকাখিল বিপ্লবম। তারপর তিনি পুনরায় নৈমিষকে গেলেন। নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণকে অখিল যুদ্ধ বিগ্রহের যে খবর সব নির্বিত চিত্ত সব জানালেন। জ্ঞান মুক্তিশ্বর বলদেব দ্বারা তারা যজ্ঞ অনুষ্ঠান পায়। শুদ্ধ বিজ্ঞান ভগবান বেতর বিভু যে নৈবাত্মন নাদু বিশ্বমাত্মন বিশ্বদম বিভু। এবার বিশুদ্ধ জ্ঞান ভগবান বেতর বিভু। ভগবান বলদেব ঋষিগণকে অপ্রাকৃত স্বরূপ জ্ঞান প্রদান করে। সেসব জ্ঞান লাভ করলে ভক্তগণ, যেসব জ্ঞানে ভক্তগণ পরমাত্মা পুরুষ এই নিখিল বিশ্ব অধিষ্ঠা, বিশ্ব মধ্যে পরমাত্মা পুরুষের অধিষ্ঠা অনর্থ। আমরা তো সব দেখছি, জ্ঞানে তো দেখছি, বিচারে দেখছি, সর্বত্র অনুভব হচ্ছে না। আমার অনুভব বড়দেব তাদের অনুভব করছে। সর্বত্র ভগবান, সর্বত্র বিরাজিত, প্রত্যক্ষ অনুভব তারা বড়দেবী কৃপা। তাদের যোগ্যতা দেখে বড়দেব কৃপা করলেন না অহৈতুকী কৃপা করলেন? অহৈতুকী কৃপা করলেন, তাদের দিলেন না। বিশুদ্ধ বিজ্ঞান ভগবান দশরথ ভগবানের বিতরণ আত্মনি অদ বিশ্বমাত্মা বিশ্বকর্মী। ঈশ্বরের ভগবান বিশ্বাত্মা,
যেন আত্মার মধ্যে নিজের মধ্যে সর্বত্র তাকে অনুভব করিয়ে দিল, দর্শক অনুভব করিয়েছে। বিজ্ঞানের দ্বারা আত্মার পরমাত্মার অধিষ্ঠানে অর্থাৎ বিশ্বকে আত্মাকে পরমাত্মাকে বিশ্বে অধিষ্ঠিত দাঁড়িয়ে অনুভব করে। বিধান্য সন্ধানী বলস্ব বলস্বালিনা অনন্ত স্বপ্রমেশ মায়া মুক্তস্য সন্তি। অনন্ত মহাত্মাশালী ভগবান অনন্ত দেব, অপ্রেমেয় স্বরূপ, যার স্বরূপ পরিমাণ করা যায় না, অপ্রেমেয়, মেতে দেওয়া যাবে না। অপ্রেমেয় ভগবান বলশালী, তার মায়া মুক্তস্য সন্তি, তার যে পূজার ঈশ্বর অসংখ্য চরিত্র ঈশ্বর, মায়া মনুষ্য বিগ্রহ উদ্ধারী অনন্ত চরিত্র বড়দেবী এই প্রকার আছে, অসংখ্য চরিত্র আছে। স্মরে রামস্য কর্মণ্যং ভূষকর্মণং সায়ং প্রাতরনন্তস্য বিষ্ণু সদ্বৈতো ভবে। অতএব বলছেন এই যে নিরন্তর রামের এই চরিত্র দিন প্রভাতে সায়নে সায়ংকালে অদ্ভুত কর্ম অনন্ত মহাত্মাশালী বলদেবের সমস্ত চরিত্র নিরন্তর স্মরণ করেন শ্রীহরি প্রতিভাজন ভেটা শ্রী রাজুগার ভগবান জ্ঞানী কন্যানী মুকুন্দস্য মহাত্মা বীর্যান্যনন্ত বীর্যস্য শ্রোতুমিচ্ছামহে প্রভু। মহারাজ পরীক্ষিত ভগবান অনন্ত দেবের এই প্রকার মহিমা শ্রবণ করে পুনরায় গুরুদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, ভগবান জ্ঞানী কন্যানী মুকুন্দস্য না, মুকুন্দ ভগবানের এছাড়া অন্যান্য অন্যান্য চরিত্র আদি আছে। বীর্যানি অনন্ত বীর্যস্য, অনন্ত শক্তিশালী ভগবানের যে অনন্ত শক্তি আছে তার মহিমা আরো কিছু শ্রোতুম ইচ্ছামহে। এ প্রভু আরো কিছু শুনতে ইচ্ছা করছি, আপনি কৃপাপূর্বক বলুন। সকিল ব্রহ্মণ উত্তম শ্লোক সৎকথা বীরমে বিশেষজ্ঞ বিষণ্ণ কর্ম মার্গ। হে ব্রাহ্মণ, আমরা নিরন্তর বিষয় সন্ধানে বিষণ্ণ চিত্ত মানুষ হলেন যদি একবার শ্রীকৃষ্ণের মনোহর চরিত্র শ্রবণ করে, শ্রবণ কিরকম করবে তার সার, তার বৈশিষ্ট্য যদি অবগত হতে পারে। শ্রবণ শুধু শুনে নয়, শ্রবণ করে তার সারের মধ্যে রয়েছে, সার অনুভব শ্রবণ করে তার সার বৈশিষ্ট্য অবগত হতে পারে, পুনরায় তার থেকে আর নিবৃত্ত হতে পারে। গুণান গৃহীতে করৌ তৎকর্ম করৌ মনস্ব স্বরেদেব সমদেব সন্তং শিরজঙ্গমেষু শ্রীণতি তৎকথা সকর্ণঃ শ্রীণন্তি তৎপুণ্যকথা সকর্ণঃ। কেন বলছি যে বাপ দস্য দস্য গুণানি দ্বারা, যে বাক্যের দ্বারা সেই ভগবানের গুণ কীর্তিকা কীর্তিকা করৌ তৎকর্ম করৌ মনস্য। আর যে সেইটাই হাত, যে হস্তের দ্বারা ভগবানের
কার্য আদি ভগবান সেবা করে সেটি মাত্র হাত, না হলে সব হাত। আর মহারাষ্ট্র সমাজে বসন্ত স্থাবর জঙ্গমের মধ্যে ভগবান সম্পর্ক আছে, এইটা চিন্তা করে বিজন্ত কাছে তার এই কার্যগুলি সব দেখে তার চিন্তা করে শিবজঙ্গমে শুরু বসে 3 বছর আছেন ভগবত, এইটা দর্শন করে শিলাতে তার পূর্ণ কথা আছে, সেইটাই একমাত্র চক্ষু। আর তার সেই আবর্জনে অষ্ট ভগবান জগদীশ্বরের কথা যে কর্ণ দ্বারা শ্রবণ করে সেইটাই বাস্তব কর্ম। ক্ষীরস্তু তুষ্য উভয়লিঙ্গমানমে তদেব তৎপশ্যতি তৎসু অঙ্গানি বিষ্ণু রথ তজ্জনানাং পাদোদকং ইয়ানি ভজন্তি নিত্যম। ক্ষীরস্তস্য উভয়লিঙ্গমান, সেইটাই মস্তক যে ভগবানের স্থাবর এবং জন্মমে উভয়ের মধ্যে সেই ভগবানকে দেখতে পায়, দেখে তাকে প্রণাম করে সর্বদা। সেই তার মস্তকাই সেটাই হ্যাঁ স্থাবর জঙ্গম মধ্যে যিনি আছে ভগবান চিহ্ন, ভগবত চিহ্ন এই চেতনটা এবং সেইটা চিহ্ন স্বরূপ তার মধ্যে দেখতে পায়, তাকে প্রণত হয়। ওহাই বাস্তব বাস্তব নিজেরা 11 সঙ্গে বলে দেন কৃষ্ণ উদ্ধব আশা গোপর চন্ডাল দণ্ডবাদ নেবু কেউ দ আশা গোপর চন্ডালে আমি আছি চেতন এইটা দেখে শরীরটা তো জড়, ওই চেতনটা আমি উভয় আমার বায়ু উভয়লিঙ্গমান মস্তকটা সাগর জন্ম মিলিয়ে আমি আছি, এইটা দিকে প্রণাম করবে। তদের পশ্চতি তদ্দোষ, তার মধ্যে আমাকে দেখতে পায় সেইটি অঙ্গায় বিষ্ণু অর্থাৎ জনানা, সেই তার যে জন যে বৈষ্ণব আছে তাদের আলিঙ্গন করে অঙ্গ স্পর্শ করে, পদ স্পর্শ করে, হ্যাঁ সেইটাই হচ্ছে অঙ্গ শোভা, অঙ্গের সার্থকতা। পাদ রকম জানি ভজন দিন, আর ভগবত পাদ ভক্ত পাদর সেই সত্তা গ্রহণ করে অঙ্গে মাঠে ওইটাকে অঙ্গ করা। চন্ডালো পরের লাইন আর সব অক্ষর চন্ডালো তার পরের লাইন দণ্ডবাদ প্রণেমু, দণ্ডবাদ প্রণাম করবে। পরে এটা আছে যে আমি আছি সবার মধ্যে লজ্জা করবে। যেমন দর্শন, এই দর্শনে আসতে সঠিক তো ভগবান রয়েছে সংস্কৃতির মধ্যে, এই জেনে এই দর্শন সবাই প্রণাম। তার মানে আশ্র মুখার সঙ্গে প্রণাম করে তার কিরকম অবস্থা হবে, আর তো অন্য তো কথাই নেই। অর্থাৎ সবাইকে সে সম্মান, সবাইকে সম্মান করে আমার জ্ঞান আমি আছি, সবাই কাউকে সম্মান করবে। বিষ্ণু রাতেন সন্তুষ্ট ভগবান বাদারায়ণ বাসুদেবে ভগবতী নিবর্ণ হৃদয় প্রবেশ। তপস্যামী বলছি হে মণিমান, নিরন্তর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের নিবিষ্ট চিত্ত সুবিধে মণি মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর স্বরূপ তখন এরূপ বলতে লাগে, পাঁচ বলছেন ভগবান অন্যান্য দিকে আমি বিক্রয় করি, সেই জন্য তখন বলতে লাগলেন কি সুখবাদ
কৃষ্ণ শাসী সখা পষ্টি ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্তা ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। সুখদেব সাহেব বলছেন কৃষ্ণের একটি সখা ছিল, তিনি ব্রাহ্মণ ছিলেন, কিরকম ব্রহ্মবিত্তম, ব্রহ্ম ভগবানের তত্ত্ব, ভগবত তত্ত্ব নেই, ভগবত তত্ত্ব জানে তার প্রমাণ ভগবত তত্ত্ববেত্তা তিনি, প্রমাণ কি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, ইন্দ্রিয়া বিষয়ে, ইন্দ্রিয়া সুখের যে বিষয় বিরক্ত, এইটাই হচ্ছে ব্রহ্মবিত্তম। ভগবত তত্ত্ব দিয়ে যেখানে নাহলে ভগবত তত্ত্ব দিয়ে হবে না। এখানে বিষয়ে লালায়িত থাকলে মন্ত্র এখানে আকৃষ্ট, ভগবানের যে তত্ত্বকে মাথা ঢুকে ঢুকে মন ঢুকে ঢুকে যাবে না, বাইরে থেকে যাবে। এই জন্যে তিনি ব্রহ্মবিত্তম, তার প্রমাণ কি বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। বিরক্তা ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা, এই জন্য প্রশান্তাত্মা, নিশ্চিন্ত, তার কোনো চিন্তা প্রশান্ত। কিন্তু স্ত্রীর অনুরোধে যাবে, তার কোনো চেষ্টা নেই, খেতে পারছে না, যা পাচ্ছে তাই যদিচ্ছয়োপপন্নেন বর্তমান দেহাশ্রমী ঈশ্বর ভাগ্যা কুচ্ছামাস তথা বিধা। যদিচ্ছা উপপন্নেন বর্তমান দেহাস, তিনি অনায়াসে যদিচ্ছা করে ভগবত ইচ্ছাতে যা তর্বাস হবে তাতে সন্তুষ্ট। যদিচ্ছা উপপন্নেন, যদিচ্ছা দ্রব্যের দ্বারা জীবিকা নির্বাহ করতেন, তাতে তিনি অসন্তুষ্ট ছিলেন, ক্রিয়া ধর্মের অপেক্ষা। তস্য ভাগ্যা কুছৈয়স্য, তার যে ভাগ্যা জীর্ণ মলিন বসে, জীর্ণ ছিঁড়ে গেছে, কত ছিন্ন মলিন বসুন্ধরা, কাপড়েটা কিনে দিতে পারে না ব্রাহ্মণের ভাগ্য, জীর্ণ মলিন বসন, আর অর্ধাসন করে থাকে, খেতে পারে না, কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায়। ভগবানের যে যারা শরণাগত, ভগবান নির্ভর, তাদের ভগবান উদ্যাপ্ত করতে বলে দিচ্ছে, আমি তাদের পালন করি। উড়িষ্যাতে মহানদীতে অনেক নদী আছে, বন্যাতে সবসময় দুর্ভিক্ষ, সব জল জল আটকাবার ব্যবস্থা কোনো ছিল না, এখন কিছু করছে, অনেক উন্নতি করছে। উড়িষ্যা এখন বহু উন্নতি। এই যে দেখি যে গান বাজনাতে বাচ্চা বাচ্চা ছেলে এমন এক্সপার্ট হয়েছে না, এরকম বাংলা এরকম বহু ছিল বাংলা গানে, মানে গজল গাচ্ছে, জগন্নাথের গজল, বাচ্চা বাচ্চা ছিল এক্সপার্ট, কত রকম তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব পরীক্ষা করছে, সব এক্সপার্ট, সব কিছু লেখাপড়ায়, গান বাজনায়, তারপর যত রকম শিল্পকর্ম আছে। এখন উড়িষ্যা ভীষণ উন্নত, বাংলা ছিল উন্নত আছে, ওরা ছিল বোকা, লেখাপড়া ভালো জানতো না, বোকা ছিল। এখন আর তখন দুর্ভিক্ষ হলো, এক সময় খুব দুর্ভিক্ষ হচ্ছে, এক ছেলে মেয়ে 2-3 জন আছে, স্বামী স্ত্রী না খেয়ে অস্থির হয়ে কি করবো। একদিন দুঃখে তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, তোমার কি কোথাও কোনো আত্মীয় আরো বুঝিয়ে গো, যেখানে বলবো এই নেই,
করে দূরে কোনো বন্ধুবাদী নেই, আমরা না খেতে পারবো থাকবো, চলো না সেখানে তার নাম হচ্ছে বন্ধু মাহাতি। বন্ধু মাহাতি বলছি না, আমার তো আত্মীয় বন্ধু আত্মীয় বাইরে কোথাও নেই, একজন আছে। যদি তার কাছে যদি সে তিনি একজন বন্ধু আমার চান না, চলো তাহার সেখানে কয়েকদিন সকালে ছেলে মেয়েকে নিয়ে পৌঁছে চলে জগন্নাথ। জগন্নাথে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখানে ওই অন্ন হয় তো ছানা করে যায়, ফ্যানগুলো সব বলে যায়, সেই বলে এসে ট্রেনে পরে পরে ফ্যান এখনো আছে, বারো মাস সেইখানে কিছু ফ্যান ধরে নিয়ে ছেলেকে খাওয়ালো, বলতে নিজে কিছু খেলো, খেয়ে বলছে দেখো আর সন্ধ্যা হয়ে গেছে, আর এই খেয়ে শুয়ে থাকো। বন্ধু এখন ঘুরছে, আমার বন্ধু একজন আছে, এর নাম জগবন্ধু, আমার বন্ধু। বন্ধু এখন তো রাত হয়ে গেছে, কালকে বন্ধুর সঙ্গে দেখা করো, বন্ধু পোশাক এইবারে সবাই শুয়ে গেছে। শুয়ে গেছে এই গভীর রাত হয়ে, তখন ওই দরজা থেকে ওটা হচ্ছে পূর্ব দক্ষিণ কোণে, আর দক্ষিণ দরজা দাঁড়িয়ে ডাকছে, ও বন্ধু বন্ধু বন্ধু, ও বন্ধু বন্ধু। ঘুরে কি বন্ধু বন্ধু ডাকছে, আমার নাম তো বন্ধু, হ্যাঁ ডাকি ডাকি বলে উঠে ছুটি ছুটে একটা পান্ডা দিয়েছে, শোনে এইসব খালালে না, এই খালাটা নিয়ে যাও, এসে সব খাবার আছে, তোমার সব ছেলে মেয়েকে পেট ভরে খেয়ে খালাটা ধুয়ে ওইখানে রেখে দিল, কালকে বলে বিরাট খালা মানে সোনা খালা, যেটা রাত্রে রাজভোগ, সব মিষ্টি ক্ষীর পায়ের ইত্যাদি উত্তম খাদ্য, রাত্রে ভোগ হয়, সেটি জগন্নাথের জগন্নাথের স্বয়ং। ভোরে যখন পান্ডারা মোবাইল করতে হচ্ছে সোনা খেলা আছে ভোগ, এ ভোগ সোনা খেলা কি হলো, ভোগ কি হলো, এই চহল করে বিরাট সোনা খেলা আর খেলা এই জন্যে সব চাকরি করে গেছে, কিন্তু ঘর সব বন্ধ, চালা বন্ধ, পাট বন্ধ, কি করে খারাপ কিছু খারাপ তো রিডিং পারবে না, কখন খারাপটা নিলে কোথায় প্রত্যেকটা রাস্তায় তো পাল্লা যাচ্ছ, যেখানে দেয়ালে সেই কিন্তু সেই জগন্নাথ শোনা আরে এখানে এই লোক কয় তারা ঘুমিয়ে আছে, সেই জন্য এই ব্যাটা চুরি করেছে, তখন গিয়ে খবর দিল, সে তখন সব লোক নিয়ে গেল, ওকে ধরলো, এই তখন যে পুলিশ থাকে ধরলো, তোমরা কি করছো, না না আমি কি করবো, আমার বন্ধু বন্ধু মেরে দেখে আমাকে একটু পান্ডা আমাকে খাবার দিল, আর এসে সব ভোগ ছিল, আমরা সবাই ভোগ নিয়ে খেয়েছি, হ্যাঁ চুরি করছো, সে ভোগ দিয়েছ, ধরো বান্ধব নিয়ে ছেলে মেয়ে বউকে বেরিয়ে নিয়ে গিয়ে কারাগারে, হ্যাঁ কারাগারে ওরা ভাবছে হায় আর কি সব না, আমি তো কিছু জানি না, আমাকে ডেকে দিল, আর এটা আমাকে সে বন্ধু তাই কারাগারে রয়েছে। সেই দিনে রাত্রে দাদাই সঙ্গে জয় আমার বন্ধুকে ভেঙেছিল, হ্যাঁ আমার বন্ধুকে ভেঙেছিল, খবর সেটি মুক্ত করো, যাও মুক্ত করো, তাহলে ভালো করে খাবার দাবার, থাকার ঘর, উত্তম ঘর, থাকার বাসস্থান উত্তম করে দাও, আর আমার মন্দিরের যাবতীয় হিসাবপত্র ও আজ থেকে করো। এই জন্য যে নাম হলো দেব করো, দেব করো মাহান্তি। এই বন্ধু মাহান্তির বংশধর্ম এখনো পর্যন্ত মহাপ্রভু লীলার সময়, সেই সময় ওই কে মাহান্তি, হ্যাঁ শিখি মাহান্তি না, শিখি মাহান্তি অন্য একজন না, সেই যশোদা হয়েছিল, আর একজন নন্দ হয়েছিল,
এইসব মহাপ্রভুরা নাটক করছিলেন, লীলা করছিলেন না, নাটক না, লীলা করতে কীর্তন করছিলেন মহাপ্রভু কৃষ্ণের নন্দ উৎসব। এই সঙ্গে মহাদেব বড় মহানকে ওখানে ওই জগন্নাথে এখনো তার বংশধর সব হিসাব করতে সীমাতে আলাদা না, সেটা মাধবদেব সিদ্ধি মহাতে আলাদা। ওই মহানকে কি নামটা ভুলেছে এইভাবে জগন্নাথ কিরকম কৃপা করে, এইভাবে জগবন্ধুর অসংখ্য কৃপার বিষয় এখনো অনর্ক চলছে। জগন্নাথের প্রত্যক্ষ প্রমাণ দেন। পতিব্রতা পতিব্রাহতায় বদনেন সা দুরিদ্রং শিগমানা বৈ বিপমানা বিগম্যথ। তারপরে তার স্বামী নিকটে একদিন সেই স্ত্রী এসে ভোজ্য সম্পাদন অসমর্থ হেতু অবসন্না ভয়ে কম্পিতা পতিব্রতা ব্রাহ্মণ শুষ্ক মুখে দরিদ্র প্রতিশ্রমী আগমন করে বলতে লাগে, নূনান ব্রহ্মাণ ভগবত সখা সাক্ষাৎ শ্রিয়াপতি ব্রহ্মাণ্যস্য শরণস্য ভগবান সত্যতৎসব। নূনান ব্রহ্মাণ ভগবত সাক্ষাৎ শ্রিয়াপতি, হে ব্রহ্মণ আপনি সাক্ষাৎ ভগবান লক্ষ্মীপতি সখা, আর আমরা একটা লক্ষ্মী ছাড়া হয়েছি, আপনার সখা একটা লক্ষ্মীপতি আর আমরা একটা লক্ষ্মী ছাড়া হয়েছি, লক্ষ্মীতে পাই না। তিনি ব্রহ্মাণ্ড শরণ্য সাতটা তো মানে যাদব বলে প্রতিদিন এটা শুনেছি। হ্যাঁ, তিনি লক্ষ্মীপতি। তম পৈহি মহাভাগ সাধুনঞ্চ পরায়ণম দশ্যতি গদিনম বুদ্ধি শিগতে তে কুটুম্বিনম। বলছে তম পৈহি মহাভাগ, হে মহাভাগ, তুমি তো মহাভাগ্যবান। হ্যাঁ, যদুপতি ভগবান শিবপতি তোমার সখা, তুমি তো মহাভাগ্যবান। হে মহাভাগ, সিদ্ধি ওখানে যাও না, তুমি সাধু কোথায়? সাধু ব্যক্তি মানে আশ্রয় ছিল, অথচ তুমি তার কাছে নিশ্চয়ই গেলে। দাসত্বের জমিদান ঘুরি নিশ্চয়ই আমাদের প্রচুর ধান দিয়ে দেবে। তুমি কুটুম্ব দিয়ে পুত্রকন্যাদের নিয়ে ভীষণ বিক্ষিপ্ত আছো, অথচ নিশ্চয়ই তোমার সব সুবিধা। তুমি একবার যাও না। রায় রামানন্দের রাজা ছিলেন, তিনি ছিল তো মন্ত্রী ছিলেন রাজা। শেষকালে কি বলবো? আজকে অধুনাদ্বারা ভক্ত্যাং ভোজ বিষ্ণাং ঘটেশ্বর স্মরত পাদকমলা মাত্মানো বিগচ্ছতি কীর্ণার্থা কামান ভজতো নৈব্যনাট্য ভীষ্মাং জগদ্গুরু। আজকে অধুনাথ দাদা, তিনি তো এখন দাদাবতীতে আছেন। ভোজ ঋষি অন্ধ তাদের অধিপতি হয়ে সেই কৃষ্ণচন্দ্র দ্বারকায় এখন অবস্থান স্মরণটা পাঠ করলাম আত্মা নদী। তার পাঠ কত স্মরণ করে তিনি নিজেকেই দিয়ে দেন। সামান্য অর্থ সম্পত্তি খাদ্য দেবেন না, তিনি খুব দেবেন, তোমার কোনো চিন্তা তুমি যাও। তার পাঠ কত স্মরণ করে নিজেকে দিয়ে দেন, নিজেকে দান করে দেন। কি অর্থ কামনা এবং অর্থ কামনাকে কি ভজতে নাট্য অনুষ্ঠান সেই জগৎগুরু ভগবান। সুতরাং আপনার ন্যায় ভক্তকে সামান্য ধন প্রদান করবে, এটি আর কি বক্তব্য আছে, ওদের কোনো সন্দেহ নেই। এবং ভারি জয়া বিপ্রু বহুশ প্রার্থিত অয়ং হি পরম লাভ উত্তম শোক দর্শনম ইতি সঞ্চিত্য মনসা ভবনায়
বিরোধে অপ্যস্তুপায়নং কিঞ্চি গৃহে কল্যাণী বিলীয়তা সায়বান ভাগ্যে আদিত্য ভবিষ্যৎ বারবার তার হোটেল বারবার প্রার্থনা হ্যাঁ গো যাও না যাও না কত কষ্ট পাবো যাও না ঠিক আছে ধন তিন আদি ধূম পাই না পাই অন্তদয় হি পর্বর উচ্চমস্ত ভগবানের দর্শন হবে এইটাই তো করবো না এই লাভটা তো হবে আর ধন তিন আদি কি সঞ্চিত মনসা এই প্রকার মনে মনে চিন্তা করে ব্রাহ্মণ ব্রাহ্মণের নিষ্ক্রিয় তিনি যা ভগবানের ইচ্ছা আসবে তাকেই তিনি সন্তুষ্ট আসবে খেতে পারে না আপনি কি করে চিন্তা করেন তার জন্য কোনো অস্থিরতা বলি স্থির স্থির ভগবান ইচ্ছা করে নির্ভরশীল এই চিন্তা করি মনে মনে বলে একটা জ্ঞানী হয় বারবার বলছে ভগবানের সঙ্গে বহুকাল দর্শন হয় দর্শন হয় সেটাই আমার পারণ না কিন্তু অপি অপ্যাস্ত উপায়ও কিনছি বন্ধুর বাড়ি যাবো কিছু হস্তে নিয়ে যেতে খালি হাতে কখন দিতে কিছু প্যান্টটা কি নিয়ে যাবো কল্যাণী কিছু করে উপায় আমাকে এনে যাবে ইয়াকিত্বা চতুরো মুষ্টি ইত্যার পৃথু পতন্দান চৈলা খণ্ডে নতান বিবর্ধ ভট্টে প্রাদারূপায়ন তখন আমরা পাশের বাড়ি থেকে ভিক্ষা চাইলে যে আমার স্বামী দ্বারকায় যাবে কিছু উপায় তোমাদের কিছু আছে দেবে তাদের চার মুঠা চিড়া ছিল অনেকদিন পুরানো চিড়া চার মুঠা চিড়া দিয়েছে পিঠক লুড়া পিঠক পিঠক মানে পিঠু মানে চ্যাপচা চ্যাপচা কোন ও তো চাল ওটা অন্য হয়নি ওটা গরম করে চ্যাপচা করে দিই পিঠু কত লুড়া চালই কিন্তু চ্যাপটা করে দিয়েছে চিড়া হয়েছে এই জন্য এই নাম হচ্ছে পিছু পরিমিত পিছু তন্দুর পিছু আগে সংস্কৃতিতে বলে পিছু তন্দুর পিছু পিঠা বিস্তার বিস্তৃত পিষ্ট আছে পৃথক মানে পিষ্ট হয়ে যায় পেশন করে পেশা হয়ে পৃথক একটা চইলে চেলাটা ছিঁড়া ল্যাংড়ার সঙ্গে বেঁধে সেইটা দিল সকালাদায় বিজ্ঞা প্রয়োজনদারকাঙ্কিল কৃষ্ণ সন্দর্শনং প্রশংসায় দিতি চিন্তয় সকাল আদায় বিপ্রাগ্য বিপ্রের অগ্রে সেই চার মুঠা শিরাটা জ্যাঁকড়াতে বেঁধে এসে স্বামীকে দিলেন সেইটি গ্রহণ করে দ্বারকায় চলে কৃষ্ণ সন্দর্শন প্রশংসা কিভাবে কৃষ্ণ দর্শন হবে আমার ওইটা চিন্তা করতে করতে দ্বারকায় বিদেশৈকতমং শ্রীমৎ ব্রহ্মানন্দ তিনি গুলমারে পিয়ায়ন সৈন্যের ছান তারপর তিনটা গুল্ম আছে গুল্ম মানে অক্ষয় তার পত্তি তারপরে গুল্ম ইত্যাদি কত তার কত সংখ্যা বলে কি সংখ্যা হয় সেই তার গুল্ম সংখ্যা
पूर्णा संख्या 3 क्या पार हो गया 3 की गृह पार हो गया लक्ष्मी में आवास ये अतिक्रम हो हाँ विप्र अगम्य बंध दृष्टि के नाम ये सब সেখানে অতিক্রম করে কৃষ্ণের দুর্গম যেটা অঙ্গ দৃষ্টিগণের গৃহ করলো এবার সেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না অন্যের পক্ষে দুর্গম কিন্তু ব্রাহ্মণের পক্ষে দুর্গম নেই ব্রাহ্মণ যেতে পারবে কৃষ্ণের 16 সহস্র মহিষীগণে গৃহ সকলের মধ্যে একটি গৃহ দেখতে পেলেন সেই গৃহটি দেখে তার মধ্যে ঢুকে পড়ে যেই গৃহে ঢুকে পড়েছে সেটি দেখলে কি ভগবান টেনে নিয়ে আসছে কি জায়গায় হ্যাঁ যেখান থেকে যাবে কি জায়গা বুঝে 16,000 মহিষীর মধ্যে রুক্মিণী গৃহে ঢুকে গেল 10 সহস্র মহিষীগণের মধ্যে বিবেশয়িক শ্রীমদ ব্রহ্মাণ্ড প্রবেশ করেই যেন মনে হলো ব্রহ্মাণ্ড এমন অবস্থা পরিবেশ স্বয়ং কৃষ্ণ আছে ये तो ब्रह्मांड का लाभ हो गए तांग नीले चुतो दूरा प्रिया पर जन क्रमस्थिता सहसा उत्थया चाभित्य दुर्ध्यान कोरी ग्रहिणोता সেই গালে সেই প্রিয়া সমাজের রুক্মিণী সেই তার পর্যঙ্কে যে অবস্থিত ভগবান দূর থেকে সুদামাকে দেখতে সত্তর রাত্র উত্থান করে নিচে নেমে ছুটে গিয়ে মহানন্দের বক্ষে জড়িয়ে বক্ষে ধারণ চক্ষু প্রিয়াসা বিপ্রাংশে অঙ্গ সংঘাতিনি বিকাহ পীঠ ব্যামুঞ্চ বিন্দু নেত্রাধ্যানি পুষ্করি চক্ষু প্রিয়াসা বিপ্রাংশে রঙ্গ সংগতি অঙ্গটি জড়িয়ে ধরে খুব আনন্দ লাভ করে কৃষ্ণের নয়নেতে আনন্দ সুখ বৈল্যকে আনন্দে অঙ্গ সংস্পর্শে অতি সুখ লাভ করে ভগবান কমলোচন শ্রীকৃষ্ণ নেত্রার বিন্দু বর্ষণ করতে লাগে ব্রাহ্মণ নিষ্পৃহ ভগবত পরায়ণ ধর্মপরায়ণ এই যে কত আনন্দ যে পান ভগবান এইরকম ভক্ত পেলে সেই রকম ভক্ত দিয়েছেন ভক্তে ধান করে আনন্দ উৎসু করতে ভগবান যে যাকে পক্ষে ধারণ করে পীঠ বিমুঞ্চ বিন্দু নেত্রা মানুষ ওর চক্ষু অশ্রুতে অশ্রু পাঠ হচ্ছে না এতে আনন্দ আসে অগ্রহী ছিল সারা ভগবান গোপালনম Galing pagpapandhena sandana gurukumkum Tupay suro bhivikran padipaboli bhimuda Acchitra vidyatambulam Nancho svagotamabram Patopamesya pajjanke Sayam sukkusam ততঃপর তিনি সঙ্গে সঙ্গে হীরক বামন গোবিন্দ তাকে তার সেই পর্যায়কে বসিয়ে দিলেন স্বয়ং তার উপচার সমুদ্র দ্বারা তার পাদ্য ঘোড়া দিয়ে এই সমস্ত যা দিতে হয় ধূপ দ্বীপ এর দ্বারা দান আরতি আদি করি আর উত্তম গন্ধ আদি অঙ্গেতে অগুরু চন্দন অগুরু কুমকুম এই লিপ্ত হইলেন সুরভির দ্বারা প্রদীপ দ্বারা তাকে অর্চনা আদি করে অর্চিত তাদের তো কাম্য গান করে তাকে বলছে স্বাগতম আপনার আগমন পরেই আনন্দ সুখী আগমন আপনার আনন্দেতে আমি খুব আনন্দ কুচয় কুচৈলাম খামম দিদান ধর্মণি সন্ততাম দেবী পর্যচরক সচ্ছা শ্যামল গন্ধজনেন কুচলাই মলিনম খামম কুচৈল অত্যন্ত ময়লা হব ওই জায়গা দেখা যাচ্ছে না এমন ময়লা
আর কাপড়গুলো একবারে মলিন ছিল, আর ক্ষুধার্তে কতকাল খাইনি সেগুলো শরীর অবস্থা। ধর্মী সংসদ শুধু নারীগুলো শিরাগুলো দেখা যাচ্ছে শরীরে, আর কিছু দেখা যাচ্ছে রবীনা সন্তান যেদিন পর্যায় চরক সাক্ষা চামরং বেজনে সাক্ষা লক্ষ্মী দেবী সেই ব্রাহ্মণকে স্বর্ণর দণ্ডের দ্বারা নামক যেটাকে চামড়ায় হওয়া হয়েছে। অন্তঃপুর জন অন্তঃপুর জন দৃষ্ট কৃষ্ণেন অমর কীর্তিনা বিষ্ণুত অভূত বিদ্যা অবধূত সভাজিত। অন্তঃপুর যারা দেখছে দাঁড়িয়ে সব অন্যান্য অন্তঃপুরী যারা আছে সব দেখতে তারা ধর্ম এই ব্রাহ্মণের কি ভাগ্য। জগদীশ্বর যে দ্বারকাধীশ স্বয়ং তার কত ধূর্ত করছেন, আরতি করছেন, তার সেবা করছেন, তাম্বুল দিচ্ছেন। বলছেন বিস্মিত অদ্ভুত বিদ্যা অবধূত সবাই ধর্মশীল। এই অবধূত মানে তার কিচ্ছু চিন্তা নেই, একবারে কিচ্ছু নাই অবধূত। সেই অবধূত ভিক্ষুককে এইভাবে স্বয়ং দ্বারকাধীশ সেবা করতে কে ভগবান? এদের স্বয়ং দ্বারকাধীশ গান কি মানে নাকি কম পুণ্যম অবধূতেন ভিক্ষুণা শ্রিয়াধীনেন লোকেস্মি গাধিতেনা ধমেন চ যশৌতিরকগুরুণা শ্রীনিবাসেন সংবৃতা পর্যন্তস্থান স্ত্রিয়ামি হিত্বা পরিষেবক্ত গজুরথা। কি মনে না বিচন পুণ্য সব সেই অন্তঃপুরবাসীর ধারা কি করেছিল। এরকম একজন ভগবান স্বয়ং দ্বারকাধীশ, সে তার পদধৌত করে জল মাথায় নিচ্ছে, তাকে আরতি করছে, মুখ্যমন্ত্রী সেবা করছে, আলিঙ্গন করে বন্ধন করছে। কি ভাগ্যবান। শ্রিয়াহীন লোকশ্রী গরিব অধমের, সে লক্ষ্মীহীন ভিক্ষু গরিব নিন্দিত অধম একটা ব্রাহ্মণ। তিনি তিলকের গুরু ভগবান জগদীশ্বর শ্রীনিবাস। সেই শ্রীনিবাস তার পর্যায়কে তার কর্মকে তিনি বসিয়ে দিয়েছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সরিয়ে দিয়ে তাকে স্থান দিয়েছেন এবং তাকে আলিঙ্গন করছেন। শিবাহীন লোকে নিন্দিত অধম ভিক্ষু কি সুখে পরিবর্তন করেছিল, যার জন্য এই সৌভাগ্য। কথায়ান শত্রু কথায়ান শত্রু যথা কথায়ান শত্রু গাধা পূর্ব গুরুকুলেশ্বত আত্মরুলিকা রাজন পরমৃদ্ধা পরস্পরম। তখন সেই গুরুকুলে গিয়েছিলেন, তখন গুরুকুলে যে সব কি হয়েছিল গুরুকুলে সেই সব কথা তখন বলছেন। কথায় চক্র চক্র ফুল গাথা পূর্ব গুরুকুলে, গুরুকুলে থাকার সময় তাদের কি হয়েছিল সেই সব কথা আলোচনা হবে। তার যে দুঃখের কারণে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তিনি গুরুকুলের কথা বলছেন। সেখানে গুরুদেব পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে যে যাও তোমরা কাঠ শেষ হয়ে গেছে, শুকনো কাঠ যাও জঙ্গল থেকে ভেঙে নিয়ে রান্নার জন্য। মাতা বললে কাঠ শেষ হয়ে গেছে, তখন বলছে তাহলে আপনার পূজা করেন, তাহলে তুমি সুদামাকে নিয়ে যাও। সুদামা তখন যাওয়ার সময় গুরু মাতা তাকে ছোলা ভাজা দেখায় দিয়ে ওকে দিয়েছিল যে তুমি দুজনে পূজা লাগিয়েছো, কাজে দিয়ে নিয়ে তাই কাজটা আপনি বোঝাবে না, আসবে আর ঝড় মাথায় কাজ বোঝে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে পূজা লাগছে, তাকে তো ছোলা একটু খুলে তার পূজার দিতে খাচ্ছে, সে ভালো লাগছে, খেতে পূজাও লাগছে, সেটি ঠিক।
কৃষ্ণ সব জানছে। তুমি রাত্রে বলতে সকাল গুরুমাতা কি সোনা তোমাকে কৃষ্ণ দেখাচ্ছে? হ্যাঁ আমাকে কি দাও? সব আমার তো সব পূজা লাগছে, আমি দুটো 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 সব হায় হায় রাজা তুমি একবার আমার খাবার তখন লক্ষ্মী বিমুক্তি না নাহলে এত দরিদ্র আমার প্রভুর সেবা করতে কৃষ্ণের ভাগটা কি সেই জন্য একবার মহাদরিদ্র চা খাওয়া দিতে হবে। সেই জন্য ভগবান চেষ্টা করল পুরো কিছু খেতে হবে, না নাহলে লক্ষ্মী পেতে দেবে। সেই জন্য চেষ্টা श्री भगवान ने तो भाग्य को धम हो गई कोटि ब्रह्मांड गुरुकुलात भवतार ब्रह्मदुखिना समावेत्तेन धर्मात्मा भाग्योरा सदिशिन्नवा भगवान দেখেন ব্রহ্মাণ্ড গুরুকুল থেকে যখন ফিরে এলাম, আপনি ফিরে গিয়ে দক্ষিণা দিয়ে গুরুকে ফিরিয়ে দিয়েছেন, সমাবর্তন হয়েছে। আপনি তো ধর্মকে নিশ্চয় আপনার সদৃশ ভাগ্যাকে বিবাহ করেছেন, নিশ্চয় আপনার ভাগ্যাকে মনে করেছেন। তখন দিকে মনে করে সেই বলবে ভাগ্যাকে নিশ্চয়ই আপনি বিবাহ করেছেন। তাই গৃহে সুখে চিত্ত কামবিহিতম তথা নৈরাশি প্রিয়সে প্রতিষ্ঠ ধনে সুবিদিতম হিতে। হে সখা, প্রায় আমি তো জানি বিষয়ে আপনার কোনো আসক্তি নেই, আর যদি এমন করে ভিতরে চাইতে পারি চাইতে পারবো প্রায় আপনার গিয়ে কোনো আসক্তি নেই। আপনি কেবল নিশ্চিত নিশ্চয়ই মনে হয়েছে গৃহাসনা করে যদি আপনি করে থাকেন গৃহাসক্তি আপনার নেই। বাবা আবার বেশি খায় আপনার বিবাহ করতে পারবেন, বিবাহ করি আপনার সংসারে আপনি অকাম, আপনার চিত্ত বিশেষ হয়ে যারা বাড়ি তো হয় না, বস্ত্র আদি অলঙ্কার আদি ধন আদি যাবতীয় কাম্যবস্তুতে আপনার কোনো দৃষ্টি নাই, দৃষ্ট নয় না। কে কুরবান্তি কর্মাণি কামের ভক্তে সজন্তা প্রকৃতি দৈবী যথা ভগবত সম্পদ। অতএব কে কুরবান্তি কর্মাণি বলে বলে হে বিপ্লব, আমি যেমন স্বয়ং ঈশ্বর হয়েও তোকে শিক্ষার জন্য অনেক কর্ম করি, আমার কিছুই কর্ম আচরণ সেই রূপ বিষয়ে অনাসক্ত করে গ্রহণ করি। ঈশ্বর মায়ার দ্বারা রচিত বিষয় বাসনা পরিহার পূর্বক অবশ্য কর্তব্য বলে সমস্ত কর্ম যত্ন করে, সমস্ত কর্ম যত্ন করে উৎসাহপূর্বক নিজের থেকে আগ্রহ হয়ে উঠছে। হ্যাঁ, যেসব কর্ম করণীয় হয়ে আছে, দেখা মাত্র যে করণীয় করতে হবে তা সংশোধন, এইগুলো করলে কর্ম ছাড়বে। কর্ম জালে আমরা জড়িয়ে আছি শত শত রকম কর্ম, সেই কর্ম জাল থেকে বেরোবার রাস্তা ভগবত সম্মত কর্ম দেখলেই করে ফেলতে হবে। কর্ম দেখে কর্মজাল থেকে যদি এইটাকে ফাঁকি দেয় তাহলে আবার সেই কর্মজালের মধ্যে কর্মজাল ছাড়বে। সেই জন্য কর্মজাল থেকে মুক্ত হয়ে ওই কর্মই করতে হবে। ওই জন্য উপকার সংসারে বাম দিক দিয়ে ওই দিকে ঘুরিয়ে দিতে হবে, ডান দিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে। এখন বাম দিকে ঘুরছে তো ভোগকে, এখন তাকে ডান দিকে ঘুরিয়ে। এই জন্য কর্মময় করতে হবে, যে যা করছিল তা উল্টো করতে। এখন জগতের জন্য করছে, স্নেহের জন্য করছে, এবার ভগবানের জন্য। সেই জন্য বলছেন যে আপনি এটি কুর্বান্তি কর্মাণি কামের অহত, আমি দেখো
কামের দ্বারা আসক্ত নয়, অথচ প্রচুর কর্ম করছি, যেমন আমি করছি, আমার তো দরকার নেই, আমি প্রচুর সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছি, আর পৃথিবী না, এগুলো তদন্ত প্রকৃতি দেবী যথা রয়েছে। অতএব আমি যেগুলো স্বয়ং ঈশ্বর লোকশিক্ষার জন্য কর্ম আসক্ত, অনাসক্ত কর্ম পুরুষ ঈশ্বর মায়া রচিত বিষয় বাসনা পরীক্ষা করব, কর্তব্য কর্মের অনুষ্ঠান করব। হরে কৃষ্ণ। রায় রামানন্দ হ্যাঁ, রায় রামানন্দ আর কি রাজনৈতিক আছে সনাতন বিরোভাব রায় রামানন্দ তাই নেই? বললাম না আপনাকে। আপনি বললে তো, কিন্তু আমি তো আমার খেয়াল নেই, বুঝতে পারিনি। ও আজ রায় রামানন্দ প্রভুর তিরোভাব ও অত্যন্ত ভগবত প্রিয়, জগন্নাথের প্রিয়, এবং জগন্নাথের যে পরম প্রিয় যে সেবক মহারাজ প্রতাপ, তার মন্ত্রী, অত্যন্ত প্রিয়জন রায় রামানন্দ, তার তো সর্বোপরি মহাপ্রভু অতি প্রিয়জন। ব্রজের হচ্ছে বিশাখা, ললিতা হচ্ছে সর্দামোদর, রায় রামানন্দ বিশাখা, তারই আর তিরোভাব। এই রায় রামানন্দ তিনি মহারাজ প্রতাপ রুদ্রের পাত্র ছিলেন। পাত্র থাকে, মিত্র থাকে, ইত্যাদি রাজার অনেক সব থাকে না, এরা পাত্র, এই থেকে সব পদবী, পাত্র মিত্র। পাত্র মানে আধা, যার দুই রাখা যায়, বিশ্বাস, তাকে পাত্র, অনেক বিশ্বাস, যাবতীয় গোপন বিষয় সব তাকে বলা থাকবে, গোপনীয় বিষয় সমস্ত সে রক্ষা করবে, তাকে বলা হয় পাত্র, যোগ্য পাত্র বলা। যোগ্য পাত্র, এই জন্য পাত্র। পাত্র ছিলেন। হ্যাঁ, রায় রামানন্দ যে শ্রেষ্ঠ একজন তিনি শ্রেষ্ঠ, আবার শুধু পাত্র, শাসনকর্তা তিনি অত্যন্ত শুদ্ধ ভক্ত বৈষ্ণব এবং অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্বজ্ঞ, রসতত্ত্বজ্ঞ, যেটা তার সঙ্গে অল্প কথাবার্তার দ্বারা সার্বভৌম ভট্টাচার্য জেনেছে। কিন্তু পণ্ডিতরাও কথাবার্তা দিয়েছে, আজ এ তো মায়াবাদী, আর এরা তো সাকারবাদী, এই বৈষ্ণব ভগবান সাকার মানে এরা নিরাকারবাদী, ব্রহ্মবাদী, এইটার বেশি জানেন, ভীষণ সূক্ষ্ম তত্ত্ব জ্ঞানী এবং ভালো রসিক, এটা জানেন ভট্টাচার্য, কিন্তু ওই বৈষ্ণব বলে তাকে উপেক্ষা করেছে। মহাপ্রভুর কৃপাতে যখন সার্বভৌম মহাপ্রভু মহিমা জানতেন, প্রথমে তাকে সন্ন্যাসী বলে উপেক্ষা করেছিলেন, তারপরে এমনি বৈষ্ণব সন্ন্যাসী, এই জন্য তাকে দেখতে অল্প বয়সে সন্ন্যাস করেছে, সন্ন্যাসী করে রাখে, অর্থাৎ নিরন্তর বেদান্ত শুনিয়ে জ্ঞান মার্গে প্রবেশ করাবে, তাহলে এইটা নিয়ে থাকবে, তাহলে উঠলাম প্রত্যেক দিন আমার তাকে বেদান্ত 7 দিন শুনলো, চুপচাপ শুনলো, কিছুই বলে। তুমি শুনছি, তুমি বুঝতে পারছো 7 দিন যে শুনলে তুমি কিছু বুঝছো না বলে আমার মনে হয়, কিছু যদি বুঝতে তুমি কিছু প্রশ্ন হতো, কিছু তো প্রশ্ন হবে, কোনো প্রশ্ন নাই তোমার, কিছুই বুঝি না। আরে বুঝতে পারো না, যদি জানে বুঝতে পারে না, সে তো বুঝবার জন্য প্রশ্ন করবে, কথা নেই যে বুঝিবার জন্য সে বুঝছে না, যে বুঝতে পারে না বলে নিজে জানতে হচ্ছে বুঝতে পারছি, বুঝিবার লাগে সে বুঝছে না, তুমি বুঝবার জন্য জিজ্ঞাসা করবো, কিছু মুখে যাচ্ছে না ব্যাপারটা। আমি সব দিচ্ছি, তোমার এই যে কল্পিত ভাষ্য, তুমি যে ব্রহ্মশক্তি জানো, আচ্ছাদন করছে তার আসল অর্থটা, এই জন্য বুঝতে পারছি।
তখন বলি যে তা কি আত্মা রাম একটু ব্যাখ্যা করে। আত্মা সব ব্যাখ্যা করতে মহাপুরুষ এটা যা ব্যাখ্যা করো সেটাকে নাচ 9 রকম ব্যাখ্যা করো। একটা শ্লোকে 9 রকম ব্যাখ্যা করার ক্ষমতা নেই, মহাপণ্ডিত ছাড়া পারবে না। 9 রকম ব্যাখ্যা করলেন। তারপর ব্যাখ্যা করি বাহ আপনি তো একটা সমুদ্র, মহাপ্রকাশ আপনি তো জ্ঞানের সমুদ্র, কিন্তু অদ্ভুত আপনি একটু শ্লোকে 9 রকম ব্যাখ্যা করেন। তবে এই শ্লোকে আরো কিছু অভিপ্রায় আছে, এর উপরে অভিপ্রায় আছে কি বলছে? হ্যাঁ আছে। বলে মহাপ্রভু তিনি 18 রকমের ডবল করলেন। ডবল ব্যাখ্যা করলেন, ওর যে ব্যাখ্যাটা একটু শুনলেন। হংস সৎপরা লিখে মানুষ তো মানুষ তখনই ব্যাখ্যা করতে পারে, তখনই এই চরণে পড়ে। তখন মহাপুর তত্ত্ব জেনে করছে যে তখন আমি বুঝতে পারি আপনি দক্ষিণ ভারত যাচ্ছেন, যখন যান আপনার যোগ্য একজন ব্যক্তিকে আপনি প্রাপ্ত হন, গোদাবরী নদীর তীরে শাসন কর্তা হন রায় রামানন্দ, অত্যন্ত রসী চূড়ান্ত তত্ত্ববিদ অভিজ্ঞ। আমি তার সঙ্গ করব, ঠিক আছে। মহাপুর জানেন তো তিনি সব, সেই জন্যই যে তার দক্ষিণ যাত্রা এইসব অভিনয় সার্বভৌমের আদেশে তিনি ওইখানে যে কাবেরী তীরে, কাবেরী নদী পার, ও পারে হচ্ছে ইয়ে বিদ্যালয়, তাদের এ পাশ দেখতে এ পাশ উপাস বিদ্যালয় কাবেরী পার হয়ে মহাপ্রভু নৌকা পার হয়ে পাশে এসে একটি স্নান করে ঘাটে কাছে চলায় বসে আছে। তখন রাজা রাজা বাজিয়ে পালকিতে চলে, আর দৈনিক ব্রাহ্মণ বা বীর মন্ত্র উচ্চারণ যাচ্ছে, এই পালকি এলেন। রাজা উনি তো গভর্নর সম্মান দেবে, তিনি গিয়ে স্নান করে ব্রাহ্মণরা এসব মন্ত্র করে সব গঙ্গা পূজা করা, গঙ্গা পূজা করার পর তারপর বিধিপূর্বক স্নান করে বসবাস করে উঠে লিখে কাছে চলা দিয়ে জমায় সন্ন্যাস বসে আকৃষ্ট হল, এগিয়ে প্রণাম করলে মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করে ইচ্ছাকে জোরে আলিঙ্গন করে, আলিঙ্গন তা না করে সম্ভ্রমে তুমি রামানন্দ, তুমি জানি যে গভর্নর আছে, ভগবান অন্তর্জামী আমি বলে হ্যাঁ আমি শুদ্ধবন্ত। তখন তাকে আলিঙ্গন করতে হন পরস্পর কথা তখন বলছেন যে আপনার সঙ্গে আমি সঙ্গ করতে চাই, তাহলে পুনরায় আমার সঙ্গে দেখা হয় সন্ধ্যার সময় তার চলে এই বলে পরস্পর সেখানে ওই সন্ধ্যার সময় এলে স্নান করে মহাপ্রভু বসে আছে। রায় নন্দন এলেন সাধারণ বেশি একটা সেবকের সঙ্গে চলে গেল, তোমার হাতি ঘোড়া পালকি হেঁটে চলে গেল। এসে মহাপ্রভু চরণে প্রণাম করে মহাপ্রভু আলিঙ্গন করে যে বসলেন, কথা পরপর সেইখানে রায় রামানন্দ সংবাদ, রায় সংবাদ সেই প্রথম রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু প্রথম গোড়াটা আরম্ভ, তার শেষে বলেন কি আধার প্রেম সাধ্য একবার চরম রায় রামানন্দ সাধনের প্রথম থেকে আরম্ভ করে চরম পর্যন্ত সমস্ত বর্ণনা। শিক্ষা বলছে যে আরো কিছু হয় যদি এই আমার প্রার্থনা আরো কিছু এরপরে পুছিয়ে হেন জমি এতদিন নাই জানি আছো এরপরে জিজ্ঞাসা করবার কোন লোক আছে আমার এতদিন জানা ছিল। তখন বলুন এরপরে কান্তা প্রেম সর্বসাধ্য, বলে এই যে সাধ্য চরম সাধ্য আমি জানি না, এরপর যদি কিছু হয় এরপরে পিছিয়ে হেন জমি এতদিন নাই জানি আসো এরপরে কেউ জিজ্ঞাসার মানুষ আছে
এই আমার জানা ছিল না। আজকে জানলাম যে হ্যাঁ আছে, আপনি তখন এরপর রাধার প্রেম সাধ্য শিরোমণি। রাধার প্রেম হচ্ছে সাধ্য শিরোমণি, যাবতীয় সাধ্য মস্তক আছে, তার মুকুট আছে, তার মনীষ হচ্ছে রাধা। সমস্ত বেদ পুরাণের দেখায় সাধ্য শিরোমণি। এইগুলি চরম যে রসে রায় রামানন্দের দ্বারা মহাপ্রভু। রায় রামানন্দের সংবাদ শ্রী চৈতন্য চৈতন্যকে চরম চরম সর্বোত্তম। আর সাধারণ যাবতীয় সিদ্ধান্ত সনাতন শিক্ষা একবার গোড়া থেকে সুন্দরভাবে সেখানে বর্ণনা হয়েছে। আর এখানে শুধু রসের কথা, গোড়া থেকে চর্পিত, এখানে যত সাধারণ ঘটক, যত কিছু বিধি নিষেধ সব তো ধুলে ছুঁড়ে ফেলেছে, শুধু আত্মার কথা, প্রেমের রসের কথা গোড়া থেকে চরণ পর্যন্ত। রাম নারায়ণ নারায়ণ রামানন্দ তিনি সিদ্ধান্ত শিরোমণি, রস সিদ্ধান্ত শিরোমণি রায় রামানন্দ। যদি তার একটু কৃপা হয়, তার মহিমায়, তার কৃপায় যদি কোনো জন্মে আমরা সেই রসের সন্ধান পাই, রসমার্গে প্রবেশ করা, রসটাকে বোঝাই মুশকিল। রস কাকে বলে, রসের স্বরূপ কি অবস্থাতে রস অনুভব করা যায়, সেইগুলি জানতে পারা যায় না। কত বিগত ধৈর্য রস অনুমান কাহক না অনুভব প্রেম, কহ বিদ্যাপতি পরাণ জোড়াইতে লাখে না মিলিল এক। কত বিগত জন রসকে খালি অনুমান করে গেছে, তার অনুভব একটা ত্যাগ বেরোয়। বিদ্যাপতি বল, কহ বিদ্যাপতি পরাণ জোড়াইতে, এরকম লাখ রসবিদ, হ্যাঁ রসরসি, লাখ রসি মধ্যে একজনকে পাওয়া যায়। এই ত্যাগ যাতে বেরিয়েছে তাদের মধ্যে একজন রস অনুভবকারী পাওয়া যায়। রসটা এমন জিনিস, তার মধ্যে প্রবেশ করতে গেলে জড়রস যাবে, আর জড়রস ছাড়া তো এখানে একটু বাঁচতে পারবে না। তা কিরকম শুষ্ক মানে নিঃশুষ্ক বৈরাগী হলো, তবে ওই রসে প্রবেশ করবে, তবে ওই রসে প্রবেশ করতে পারবে। আর এই রসের রকমের ব্যক্তি ও রসের সন্ধান পাবে। মিথ্যাকে সত্য বলে যে নাকি মোহিত আছে, সে কিন্তু সত্যের সন্ধান করবে, সত্যের সন্ধানে তার চিত্রটা যাবে দিবে। মিথ্যাকে একদম মোহিত হয়ে যা কি পেয়েছে, এই জন্য হবে না। রায় রামানন্দের যে মহিমা, বিশ্বে কারো ক্ষমতা নেই রায় রামানন্দের মহিমা বুঝবা। দেখে ব্রাহ্মণ কি ব্রহ্মচারী প্রদ্যুম্ন মিশ্র হরিকার কৃষ্ণ কথা শুনতে রায় রামানন্দের কাছে পাঠি। তখন দেখে কিন্তু রায় রামানন্দ কিন্তু শিশুদ্র তার যে বিষয়ী, তার কর্মচারী, অর্থের সাথে একবার মহিল, সেই জন্য সে আর তার কাছে কি যাবো। আবার তিনি একটি যুবতী স্ত্রী নিয়ে সেখানে তাদের সব গান বাজনা নাচ আদি শিখান। এই সমস্যা করে সেইটা শুনে ওর আরো মনটা ছোট। মহাপুর কাছে এই খবর নাই, মহাপুর তো জানেন ওর চিত্তে একটু খুব হয়ে গেছে। দেখো একমাত্র রায় রামানন্দের ওইটা অধিকার, আর কারোর অধিকার নেই। আমি সন্ন্যাসী বটে, কিন্তু স্ত্রী নাম শুনলে চিত্তে অধিকার হয়। রায় রামানন্দ সুস্থ কাষ্ট কাঁসার একটু যুবতী স্ত্রী, যুবতী সুন্দরী, তাদের অঙ্গ স্পর্শ করছে, সাজাচ্ছে, মুখে পাচ্ছে, স্নান করাচ্ছে, অঙ্গবর্ধন করছে, তার চিত্তে একটু অধিকার। এই একমাত্র রায় রামানন্দের এই অধিকার, যেহেতু সেই প্রেম রাজ্যে, সেই রসরাজ্যে প্রবেশ করেছে, তার চিত্তে অধিকার। ওর অধিকার কি যাও, আমি একটু বুঝি। শেষকালে শুনে এসে বলছে, মহাপ্রভু আমাকে এই যে হরিকথা সমুদ্রে আমাকে ডুবিয়ে দিলে, মহাপ্রভু আপনি প্রচুর কৃপা আমাকে হয়েছে, আজ আপনার আমাকে এটা খুব
এই করলেন রায় রামানন্দের যে মানুষ নয়, মানুষ নয়, তার তিনি যা শুনলাম এর রসমুদ্রে আমাকে ডুবিয়ে দিল। রায় রামানন্দের লিখিবা হয়, রায় রামানন্দের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভক্তি হয়, মহাপ্রভুর কৃপা কোনো দিয়ে আমরা সেই প্রেম বা রসরাজ্যে প্রবেশ বা তার অনুভব আমরা করতে পারবো। ব্যবসা করতে পারবো। আনিল প্রেম ধন করুণা আনিল প্রেম ধন করুণা Hey,